হ্যালো এভরিওয়ান। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা বড় মাকে শাড়ি দেবো। তো সেদিনকে একটা শাড়ি কিনে দেন, পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম মাকে দেখার উদ্দেশ্যে। অ্যান্ড বিভৎস ভিড় ছিল। সত্যি বলতে আমি বারেবার ভাবছিলাম আদৌ কি আমি মায়ের সামনে গিয়ে পৌঁছাতে পারবো, এত বিভৎস ভিড়। তো শেষমেশ অনেক রাস্তা ঘুরে ঘুরে আমরা গেলাম। দেখো কি অবস্থা আমাদের, গরম আর বিভৎস ভিড়। জানি না কোথা থেকে কোথা থেকে নিয়ে যাচ্ছে, আমরা নিজেরাও জানি না। দেখা যাক কতক্ষণ লাগে পুজো দিতে। তো অনেকটা রাস্তা ঘুরে ঘুরে শেষমেশ গঙ্গার পাড়ে এসে পৌঁছলাম। তো এখানে দেখতেই পাচ্ছ ওই সকালবেলা থেকে শুরু হয়ে গেছে ডন্ডি কাটা। তো সত্যি বলতে এই নিয়ে আমি সেকেন্ডবার গেছিলাম বড় মায়ের বড় পুজোর সময়। অনেকই ভালো লাগলো, অনেকবার যাওয়ার চেষ্টা করি। অ্যান্ড তোমরা সকলেই জানো বড় মা যতক্ষণ না কাউকে না টানবে ততক্ষণ যাওয়া সম্ভবই না। হ্যাঁ, এটা আমিও নিজে বিশ্বাস করি, কারণ আমার সঙ্গে অনেকবার এরকম ঘটনা ঘটেছে। তো দেখো তোমরা বিভৎস ভিড় ছিল, তোমরা হয়তো অনেকেও গেছো ঘুরতে। তো চলো দেখা যাক, পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কেমন ভিড় ছিল। আর আমরা গেছিলাম কালী পুজোর ঠিক পরের দিন সকালবেলায়, মঙ্গলবার সকালবেলায় আমরা 9:30 নাগাদ পৌঁছেছিলাম। তো তার সেই টাইমে অনেক ভিড়। আর এদিকে রোদটা দেখো, বিভৎস রোদ। প্রথমত আমি মায়ের শাড়িটা নিয়ে গেছিলাম বলে সেটা দিয়ে কোনো রকম আমি একটু ছাওয়ার মতো করে নিয়ে গেছি, বাট ভীষণ বিভৎস রোদ ছিল, গরমও ছিল। দেখতেই পাচ্ছ সবাই ছাতা মোটামুটি নিয়ে নিয়েছে। এদিকে আমি মায়ের শাড়িটা আমার মাথায় করে নিয়ে দেন আমি গেছি। তো ঠেলাঠেলি অনেক হয়েছে, কারণ অত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি হবেই। দেখো শেষমেশ আমি মায়ের কাছে গিয়ে পৌঁছে আমার এত ভালো লাগছে, মনটা এত ভালো লাগছিল বলার না। আমি নিচ্ছি। বাবারে তো তাড়ালো মানুষের। ঠাকুরের কাছে আসতে গেলে ভিড়টা সহ্য করে আসতে হবে রেখা। আমার জয় হয়ে গেছে পুজো দেওয়া, আমরা বাড়ি যাবো। চলো, আমি তো চলে গেছিলাম বড় মার কাছে। তোমরা কে কে গেছিলে প্লিজ কমেন্ট করে জানিও। অ্যান্ড সকলে কমেন্টে লিখতে ভুলো না জয় বড় মা জয়। ভালো থেকো, বাই বাই। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।